অনেকদিন নানার বাড়ি যাওয়া হয় না। আব্বু বললেন, এবার বার্ষিক পরীক্ষার পর কোথাও বেড়াতে যাবেন। আলিফ বলে উঠল, আব্বু, নানা বাড়িতে গেলে কেমন হয়? আব্বু বললেন, খুব ভালো হয়। তাহলে আমরা নানা বাড়ি যাব। আব্বুও যেতে রাজি আছে। ওরে বাবা, এই যে দেখি তলে তলে অনেক দূর হয়ে গেছে। আলিফ আর হাবিবা ছোট মামার সাথে গতকাল নানা বাড়িতে এসেছে। নানু কত আদর করছেন, কত কি খেতে দিচ্ছেন, রাতে জড়িয়ে ধরে গল্প বলছেন, পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। আবেশে দু চোখ মুদে এসেছিল। গতকাল আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। আলিফ সকালে উঠে দেখে উঠোনে কত কত হাঁস পেক পেক করছে। একটা হাঁস ছিল সবচেয়ে বড়, রাজহাঁস। কি সুন্দর, দবদবে সাদা, রাজকীয়। ছোট মামা একটা গুলতি বানিয়ে দিয়েছেন, এক গন্ডা মার্বেলও দিয়েছেন। নাস্তা করে আলিফ গুলতি নিয়ে বাগানের দিকে ছুটল। ওখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। ওগুলো এতক্ষণ পুকুরে ছিল, এখন বোধহয় গরু খেতে এসেছে। আলিফ বাগানে বাগানে ঘুরে অনেকক্ষণ হাতের তাক ঠিক করার মস্ক করলো। একটা মার্বেলও জায়গা মতো লাগাতে পারলো না। এবার দুষ্টুমি করে বড় সুন্দর হাঁসটার দিকে গুলতি দিয়ে একটা মার্বেল ছুঁড়ে মারল। সে অবাক হয়ে দেখলো মার্বেলটা গিয়ে হাঁসটার মাথায় লেগেছে। হাঁসটা লাফিয়ে উঠে ডানা ঝাপটে কিছু দূর গিয়েই নেতিয়ে পড়ল। আলিফ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে হাঁসটাকে বাগানের একটা ঝোপে লুকিয়ে ফেলল। ঘটনাটা হাবিবা দূর থেকে দেখে ফেলল। দুপুরে খাবারের পর নানি বললেন, হাবিবা, এসো আমাকে রান্নাঘরের কাজে সহযোগিতা করো তো। হাবিবা চটজলদি বলল, নানু, আলিফ রান্নাঘরের কাজ খুবই আগ্রহের সাথে করে, তাকে সাথে রাখুন। এরপর আলিফের কানে কানে ফিসফিসিয়ে বলল, হাঁসের কথা মনে আছে? আলিফ কিছু না বলে কাজে লেগে গেল। বিকেলে নানু আবার বললেন, এবার সবাই মিলে খেলতে যাও, শুধু হাবিবা আমার কাছে থাকো, আমি পিঠা বানাবো, আমাকে সাহায্য করো। নানু আলিফ পিঠা বানাতেও বেজায় পছন্দ করে। এরপর আলিফের কানে কানে বলল, হাঁসের কথা মনে আছে? এভাবে 2-3 দিন পার হয়ে গেল। আলিফ একাই সব কাজ করে গেল। শেষে আর থাকতে না পেরে নানির কাছে গিয়ে কৃত অপরাধ স্বীকার করল। নানু, হাঁসটাকে আমিই মেরেছি, ভয়ে আর লজ্জায় আপনাকে বলতে পারিনি, আমাকে মাফ করে দিন। নানু সাথে সাথে আলিফকে কোলে তুলে নিয়ে বলল, তুমি যে হাঁসটা মেরেছ সেটা আমি দেখেছি। আমি তখন জানালার কাছেই দাঁড়িয়েছিলাম, কিছু মনে করিনি। তোমাকে সেটা বলিনি, কারণ শুধু জানতে চাচ্ছিলাম তুমি কতদিন পর্যন্ত হাবিবার কাছে নত হয়ে থাকাটাকে সহ্য করতে পারো। শোনো, তুমি যতই অন্যায় করো, নিজেকে শয়তানের দাস বানিয়ে রেখো না। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তোমাকে দেখছেন, তিনি তোমাকে ভালোবাসেন। তুমি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন। কোনো অপরাধের হাতেই বন্দী হয়ে থেকো না, অপরাধ হওয়ার সাথে সাথেই তওবা ইস্তেগফার করে ফেলবে।